এবার সুরুচি সংঘ থেকেও আউট বিশ্বাস ব্রাদার্স। আপনারা জানেন যে ইতিমধ্যে টলিউডে থ্রেড কালচার চালানোর অভিযোগে স্বরূপ বিশ্বাস তিনি শ্রীঘরে। অন্যদিকে মেসি কাণ্ডে বিপাকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসও। এই অবস্থায় জাঁকজমকপূর্ণ সুরুচি সংঘের পুজো কিভাবে হবে তা নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়েছিল, যে প্রশ্নের উত্তর মিলল এইবার পুজোর দায়িত্বে সুরুচি সংঘের দায়িত্বে সৌরভ শিকদার। বৃহস্পতিবার রথযাত্রা। বাঙালির কাছে রথ মানে আগমনীর আবাহনের শুরু। এই রথযাত্রার দিনেই শহরের অনেক পুজো কমিটির খুঁটি পুজো হয়, অনেক বনেদি বাড়িতে প্রতিমার কাঠামো বাঁধার কাজ শুরু হয়। এমন একটি সময় দাঁড়িয়ে রবিবার পর্যন্ত শহরের নামে সুরুচি সংঘের পুজোর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ছিল। সোমে সেই শঙ্কা দূর হলো। নিউ আলিপুরে সুরুচি সংঘের এককালের দাপুটে কর্তা বিশ্বাস ব্রাদার্স এখন ক্লাব থেকে বিতাড়িত। তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে জেল খাটছেন স্বরূপ বিশ্বাস। মেসি কাণ্ডে পুলিশের র্যাডারে অরূপ। বিশ্বাস ব্রাদার্সের নিজেদের রাজনৈতিক অস্তিত্ব যেখানে বিপন্ন, সেখানে সুরুচির পুজো নিয়ে স্বাভাবিকভাবেই অনিশ্চয়তা তৈরি হয়। বিজেপি বিধায়কের হাত ধরে সেই অনিশ্চয়তা কাটল। দেখুন, এই সুরুচি সংঘ তো এখানে নিউ আলিপুরের একটা আতঙ্কের জায়গা হয়ে গেছিল। সাধারণ মানুষ মিলে এই সুরুচি সংঘের এই বদনাম ঘোচাতে সুরুচি সংঘের জায়গা নতুন কমিটি সবার সঙ্গে কথা বলে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছে। এই বছরের দুর্গাপুজোও খুব ভালো করে হবে। সুরুচি সংঘের ফুটবল টিমও CFL-এ খেলবে, আই লিগ 3-তে উঠেছে, আই লিগ খেলবে। সুতরাং সার্বজনীন পুজো সর্বজনকে নিয়ে হবে। সুরুচি সংঘকে ঘিরে দিন কয়েক আগেই শোরগোল পড়ে যায়। ক্লাবে মিলে বিলাসবহুল বেডরুম, কন্ডোম, তা নিয়ে বিতর্ক দানা বাঁধে। একই সঙ্গে জানা যায় বছরের পর বছর যেখানে পুজো হচ্ছে সেই জমি LICর মালিকানাধীন, যা নিজের মুখে স্বীকারও করেন অরূপ বিশ্বাস। না, ওটা দীর্ঘদিন, ওটা আমার নয়, আমার 4 পুরুষ ধরেই ওখানে পুজো হয়। পুজোর বয়সই তো 73 বছর, তার আগে থেকে তো পুজো হচ্ছে ওখানে। জমিটা LICর, তারা চেয়েছেন, ক্লাব কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়ে জানাবে। সুরুচির পুজো মানেই তারকাদের মেলা। বিশ্বাস ব্রাদার্সের টলিউড কানেকশন এই পুজোর গ্ল্যামার বাড়িয়ে দিয়েছিল কয়েক গুণ। কিন্তু কে জানতো রোশনাইয়ের নিচে সুরুচি নিয়ে এত বিতর্ক ধামাচাপা রয়েছে। বদলের বাংলায় এবার সুরুচি পুজোর রং গেরুয়া। এবারে শারদীয়ায় সুরুচির দিকে আলাদা নজর থাকবে বাঙালির। সুরুচি সংঘের নতুন সম্পাদক হলেন সৌরভ শিকদার, দমদম উত্তরের বিধায়ক তিনি। যদিও সৌরভ শিকদার, তার পরিচয় তিনি সেই এলাকার স্থানীয় বাসিন্দা, সেই এলাকার ছেলে। এবং সুরুচি সংঘ এখন থেকে আর কারুর দখলে থাকবে না, কোনো ব্যক্তি বিশেষের দখলে থাকবে না। দুর্গাপুজো সকলের, সবাইকে আসার আমন্ত্রণ জানিয়েছেন তিনি। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় দেবাশিস চন্দ্রের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।